হাই, মাই নেম ইজ নাইম ফ্রম এডুয়েজ। আজকে আমাদের সাথে আছেন মিস্টার দীপ হেনরি কস্টা, যিনি রিসেন্টলি আমাদের মাধ্যমে মালয়েশিয়া থেকে জার্মানি ভিসা পেয়েছেন। এটা হচ্ছে তার জার্মানি ভিসার ফটোকপি। সো মিস্টার দীপ হেনরি কস্টা, ভিসা পাওয়ার পর আপনার অনুভূতি কেমন? আমি এখন খুবই হ্যাপি, কারণ আমার জার্মানি কান্ট্রি ছিল আমার ড্রিম কান্ট্রি। সো আমি বাংলাদেশ থেকে চিন্তা করে আসছিলাম যে জার্মানিতে যাবো। সো আমার অনেক হ্যাপি এখন আমি যে ভিসা পাওয়ার পর। সো আপনি আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানতে চায়। সেটা হচ্ছে আপনি কয় সেমিস্টার শেষ করার পর এখানে অ্যাপ্লাই করেছেন, অ্যান্ড আরও একটা কোশ্চেন যে এখানে রিকোয়ারমেন্টটা কি, আপনি কয় মাস স্টে করার পর আপনি জার্মানিতে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল? আচ্ছা, আমি সাধারণত করেছি 3 সেমিস্টার পরে। আর আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি বলবো যে 3 সেমিস্টার করার পরে অ্যাপ্লাই করার জন্য। কারণ অনেকে দেখছি 6 মাস পরে অ্যাপ্লাই করে, মানে 2 সেমিস্টার পরে অ্যাপ্লাই করে, বাট ওইটা রেকমেন্ডেড না, কারণ অনেকে রিজেক্ট খেয়ে যায়। সো আমি বলবো যে 3 সেমিস্টার পরে। সো আপনি আমাদের মাধ্যমে প্রসেসিং করিয়েছেন, সো সেক্ষেত্রে আপনার প্রসেসিং এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি বলবো আমার জন্য স্মুথ ছিল, কারণ তারা সব দিক দিয়ে হেল্প করেছে আমাকে। লাইক ডকুমেন্ট প্রসেসিং থেকে, তারপরে মোটিভেশন লেটার লেখা থেকে, সব ধরনের এম্বাসিতে যাওয়া পর্যন্ত আমাকে মোটিভেট করেছে। সো সব দিক দিয়ে আমি বলবো স্মুথ ছিল। সো টোটাল ওভারঅল প্রসেসিং টাইমটা কেমন ছিল? অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত কেমন সময় লেগেছে? আমি অ্যাপ্লিকেশন স্টার্ট করেছিলাম সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরের 15 তারিখ থেকে। দেন আমার অফার লেটার আস্তে আস্তে অলমোস্ট ডিসেম্বর হয়ে গেছে, কারণ নর্মালি জার্মানিতে একটু লেট হয় অফার লেটার দিতে, কারণ তারা অনেক যাচাই বাছাই করে, কারণ এটা পাবলিক ইউনিভার্সিটি। সো একটু লেট হবে। সো তারপর আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি জানুয়ারিতে, কারণ আমার ব্লক অ্যাকাউন্ট প্রস্তুত করতে টাইম লেগে গিয়েছিল। সো এটার পরে অ্যাপ্লাই করার পরে ভিসা আসতে আমার লেগেছিল 17 দিন। সো আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন এবং কোন ইউনিভার্সিটি, এটা যদি আমাদের স্টুডেন্টকে বলতেন। আমি ওটা হলো গিয়ে বার্লিনের পাশে, ওই শহরটা হলো মাগদেবুর্গ বলে ওটাকে। ওইটা মাগদেবুর্গ স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে যাচ্ছি আমি। যেটা কোর্স হলো আমার সাস্টেনেবল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে। সো 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 আমি লাস্ট অফ অল আপনার কাছে একটা লাস্ট কোশ্চেন করতে চাইবো। সেটা হচ্ছে আপনি এডুকেশন কনসালটেন্সিকে আদার্স স্টুডেন্ট যারা মালয়েশিয়া থেকে জার্মানি যেতে চায় বা বাংলাদেশ থেকে জার্মানি যেতে চায়, তাদের রিকমেন্ড করবেন কিনা? জি, আমি রেকমেন্ড করবো, কারণ এডুএস সব দিক দিয়ে হেল্প করবে আপনাদের। আমি নিজে থেকে বলবো যে সব দিক দিয়ে আপনারা সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। সো আমার পক্ষ থেকে আমি বলবো যে আমি রেকমেন্ড করি এডুএসকে। সো সবাই আসতে পারেন তাদের মাধ্যমে। আর আরেকটি কথা হলো, যারা রিকোয়ারমেন্ট জানতে চায়, জার্মানিতে নর্মালি রিকোয়ারমেন্টসের জন্য আইএলটিএস আমি বলবো অ্যাটলিস্ট 6 পাওয়ার জন্য, আর প্লাস সিজিপিএটা 3 পয়েন্টে মেনটেন রাখার জন্য। সো এগুলো যে সব ঠিক থাকে, আমি বলবো 100% না হলেও অ্যাটলিস্ট হাইয়ের চান্স থাকে আপনার ভিসা পাওয়ার জন্য। সো সেক্ষেত্রে জার্মানির ক্ষেত্রে কি স্টাডি গ্যাপ, যেহেতু আপনি রিকমেন্ড কথাই বললেন, তো আমি জানতে চাইবো স্টাডি গ্যাপ কি কোনো ম্যাটার করে? স্টাডি গ্যাপ ম্যাটার করে তখনই আপনি যখন লাইক কিছু করবেন না ওই সময়ের মধ্যে। যদি আপনি একটা জবও করেন বা একটা ভালো এক্সপ্লেনেশন দিতে পারেন, তাহলে রিজেক্ট হবে না, একদমই হবে না। লাইক আপনি যদি একটা ভাষা শিখতে থাকেন, জার্মান ভাষা, এটা আমি বলবো রেকমেন্ডেড, কারণ ওই জায়গায় লাগে অনেক ভাষাটা। সো এটাই আর কি। সো মিস্টার দীপ হেনরি কস্টা, থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের